হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে অনেক দিন পরে। আজকে হচ্ছে নীলষষ্ঠীর পূজা। তো যাই হোক, নীলষষ্ঠীর জন্য উপবাস রেখেছি। সকাল সকাল রেডিও হয়ে নিয়েছি, পুজোর জন্য বেরিয়ে পড়বো। আর পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে সঙ্গে গৌরীর বাবা সবাই যাবে। তো দেখো, আমরা বলতে বলতে নীলষষ্ঠীর পুজোর এখানেও পৌঁছে গেলাম। আর এসেই দেখো, এখানে প্রায় মানুষেরই পুজো হয়ে গেছে। আমরা মনে হয় লাস্টের দিকে চলে এসেছি। তো যাই হোক, এসে দেখো এখানে দাঁড়িয়ে আছি, আবার পুজো শুরু হবে তখন যাব। তো যাই হোক, এবার দেখো অনেকেই এসে গেছে, পুজো শুরু হবে, তো এই জন্য চলে গেলাম পুজোর কাছে। তো দেখো, আগে শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালবো, তারপরে এসে অঞ্জলি দেব। তো দেখো ওইদিকে গাছের পাশের দিকটায় সবাই ধূপকাঠি, প্রদীপ, কেউ মোমবাতি এরকম ধরাচ্ছে। তো আমি যাই হোক মোমবাতিটা আনতে ভুলে গেছিলাম, তো গৌরী বাবাকে কিনতে পাঠালাম আর ধূপকাঠিটা ওইদিকে ধরাচ্ছি। আর এদিকে আস্ত ফলগুলোকে গাছের গোড়ায় দিচ্ছি। আর এদিকে গৌরীকে বলেছে একটু ভিডিওটা করতে, ও হচ্ছে আমার পিছন পিছন ঘুরে ঘুরে মোটামুটি যেইটুকু পেরেছে ভিডিওটা করেছে। তো দেখো এদিকে আমি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি, আর ধূপকাঠি ধরিয়ে তখন জলটা ঢালবো। আর এদিকে মোমবাতি নিয়ে এসে গেছে। যাই হোক, মোমবাতি যখন ধরিয়েছি সেই ভিডিওটা করতে পারিনি। আর এদিকে আমরা যতজন আছি সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দেব, কারণ বারবার তো ব্রাহ্মণ মশাই পুজো করা সম্ভব না। আর যাই হোক, তোমরা কে কে নীলষষ্ঠীর পুজো করছো অবশ্যই কমেন্ট করবে। আর নীলষষ্ঠীর পুজোর দিন কে কী খাও সেটাও কমেন্ট করবে। আমরা নীলষষ্ঠী পুজোর দিন তো ভাত কিংবা চালের কোনো জিনিস খাই না। ফল খাবো, আর হয়তো রাত্রিবেলা সাবু এরকম কিছু খাবো। তো যাই হোক, দেখো আমি চলে আসলাম এদিকে আস্ত ফলগুলো, যে বেল আতা নিয়ে এসলাম, সেই ফলগুলো দিচ্ছি। দিয়ে এখন ঠাকুরের মাথায় জল ঢালবো। আর এদিকে দেখো হনুমানগুলো খুব বদমাইশি করছে, এসে দমদাম করে দৌড়ে ফলগুলোকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো, আর ওদিকে একটা ছেলে ফল উঠিয়েও নিচ্ছে সঙ্গে সঙ্গে হনুমান নিয়ে যাবে বলে। এদিকে দেখো চাল নিয়ে এসেছিলাম, তো চালটাও দেখো দিয়ে দিলাম ওদের হাতে। তো দেখো এবার লাইন দিয়ে আমরা জলগুলো ঢালবো। এখন আসবে, এখন কার মাছ পুজো বিশ্বকর্মা পুজো করবো নাকি ওদের মধ্যে তাড়াতাড়ি শরীর খারাপ ছিল নাকি বলছি ও হয়ে গেছিল ভাদ্র মাসে দুদিন থাকে 28 তারিখে 28 তারিখে একে একে সবাই মিলে জল ঢালা শেষ করে নিয়েছি। আর এদিকে দেখো অঞ্জলি দিতে বসে পড়েছি। আর একজন কাকিমা জল ঢালছে, ওনার জল ঢালা হয়ে গেলেই আমাদের অঞ্জলি দেওয়াটা শুরু হবে। কারণ একজনের জন্য আবার অঞ্জলি পরে দেবে, এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি, তাহলে সবাই মিলে একসঙ্গে দিয়ে সবাই মিলে বাড়ি যেতে পারবো। কারণ ব্রাহ্মণ মশাই এখান থেকে আবার পুজো করে আবার অন্য একটা জায়গায় পুজো করতে যাবে। আর এদিকে দেখো কাকিমার বলতে বলতে জল ঢালাও শেষ হয়ে গেল। এখন আমাদের পুজো আরম্ভ শুরু হবে, আর আমরা অঞ্জলি দিতে সবাই রেডি। নমো নমস্তে কৃষ্ণ রূপায় শঙ্খ চক্র ধারায় চ পদ্ম নাভায় দেবায় ঋষি কপতয় নমো এষ সুগন্ধ পুষ্পঞ্জলি নমো শিব দুর্গায় নমো। ছেলেটা ঘুমাচ্ছে নমস্তে বিশ্ব রূপায় শঙ্খ চক্র ধারায় চ পদ্ম নাভায় দেবায় ঋষি কপতয়ে নমো এষ সুগন্ধ পুষ্পঞ্জলি নমো সপরিবার পাঠবান শিবায় নমঃ। নমস্তে বিশ্ব রূপায় শঙ্খ চক্র ধারায় চ পদ্ম নাভায় দেবায় ঋষি কপতয়ে নমো এষ সুগন্ধ পুষ্পঞ্জলি নমো রাধা কৃষ্ণায় নমঃ। এখানে আমার রাধা কৃষ্ণ এই দেখুন বলবেন নমো সর্ব মঙ্গল মঙ্গলে শিবে জগত্ত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নমো
সৃষ্টি স্থিতি বিনশিনাং শক্তিভূতে গুণশ্রয় সনাতনী নারায়ণ নমস্তুতে মন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধিহীনং জনার্দন চৎপূজিতন মায়াদেবী পরিপূর্ণ তদস্মে নমো রামণ দেবায় গোবিরামণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। পুজো শেষ করে প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে আমাদের বাড়ি দিয়ে আবার আমার বর্মশাই দোকানে যাবে। আর দেখো বলতে বলতে বাড়িও চলে এসেছি। বন্ধুরা, পুজো করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কাপড় চোপড় খুলে নিয়েছি। এখন একটু প্রসাদ মুখে দেবো আর জল খাবো। বাইরে থেকে গৌরী খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। গৌরী খেতে শুরু করেছে, আতা খাচ্ছে গৌরী। এখন আমি একটু ফল টল খেয়ে জল খাবো। তো বলো তোমরা কে কে নীল পুজো করছো, অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের এই বাড়িতে তো নিয়ম আছে, নীল পুজো করতে হয়, তো করলাম। তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, এইটুকুই শেষ করছি। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামীকাল হচ্ছে চড়ক পূজা, সবাই দেখতে যাবে, আমিও চেষ্টা করবো দেখতে যাওয়ার। যাই হোক, সবাইকে টাটা। আর একটা কথা বলি, যে সামনে আসছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা রইল সবাইকে। তো সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা।